আজ আমি গ্লাস পেইন্টিং করব, মানে গ্লাসের উপর পেইন্টিং করব। আর এই হচ্ছে আমার পেইন্টিংটা, আর এই হচ্ছে আমার গ্লাস। এই গ্লাসটার উপরে আমি পেইন্টিং করব। খুব কষ্ট করে একটা পুরোনো বাক্সর মধ্যে থেকে অনেক প্রক্রিয়াজাত করে খুলে তারপরে এই গ্লাসটাকে প্রিপেয়ার করেছি পেইন্টিং এর জন্য। তো গ্লাসে কি আঁকবো ভাবছিলাম, তো তারপর ভাবলাম আচ্ছা কিছু গোল্ড ফিশ আঁকি, অ্যাকুয়ারিয়ামের মতো দেখা যাবে। তো এর আগে কিন্তু আমি গোল্ড ফিশও আঁকিনি কখনো। এটা গ্লাস পেইন্টিংও ফার্স্ট টাইম, আর এই গোল্ড ফিশও ফার্স্ট টাইম। তো আমি যেভাবে আঁকবো ভাবছিলাম, অনেকক্ষণ ভাবার পর প্রথমেই সাদা রং দিয়ে মাছের কাঠামোগুলো এঁকে নিয়েছি। তারপর ওই যে সাদার মধ্যে অরেঞ্জের ব্ল্যাক এই ধরনের কালার থাকে না, ওই মাছটা আঁকবো। তো আমি একটু একটু করে অরেঞ্জ দিয়ে নিয়েছি, তারপর আমি গাঢ় লাল রংটা নিয়েছিলাম, অরেঞ্জের উপরে একটু একটু লাল রংটাও দিয়ে দিয়েছি যেন হাইলাইট হয়, যেন আবার এটা অন্যরকম না বোঝা যায়, মাছের মতোই যেন লাগে, তাই চেষ্টা করছিলাম। তারপর একটু কালো রঙও নিয়ে নিয়েছি, কালো রং নিয়ে আবার উপরে একটা লেয়ার দিয়ে দিব। কালো রঙের লেয়ার দেওয়ার আগে আমি কিন্তু মাছের পাখনায় লেজে একটু করে অরেঞ্জিশ কালার দিয়ে নিয়েছি, মানে একটু একটু হালকা হালকা অরেঞ্জ কালারও দিয়ে নিয়েছি। এবার আমি ব্ল্যাক কালার দিয়ে আর একটা লেয়ার দিয়ে দিচ্ছি। দেখো অনেকটাই কিন্তু এখনই মাছের মতো লাগছে, তাই না? আর ধীরে ধীরে আমি মাছের আকৃতি ভালোভাবে দেওয়ার চেষ্টা করছিলাম। তো আমি কালো রং দিয়ে একটু একটু হাইলাইট করার পর কিন্তু এবার আমি মাছের যে পাখনাগুলো যেগুলো আছে ওগুলো কিন্তু আমি আরেকটু সাদা রং দিয়ে ভালোভাবে গাঢ় করে দিচ্ছি, মানে সাদা রংটা আরেকটু যেন উজ্জ্বল লাগে, এই জন্য আমি সাদা রং দিয়ে আরেকটু ওগুলোকে গাঢ় গাঢ় করে দিচ্ছি। আর মাছের পিঠের উপরে যে একটা সাদা পাখা থাকে সেটাও দিয়ে দিচ্ছি। সবগুলো দিয়ে দেওয়ার পর মাছটা কিন্তু অনেকটাই রেডি হয়ে গেছে, এখন অনেকটাই গোল্ড ফিশের মতো লাগছে। আর গ্লাসের উপর যেহেতু আমার প্রথমবার পেইন্টিং আমি আঁকছিলাম আর খুব খুশি হচ্ছিলাম, তো আমার আঁকাটা কিন্তু প্রায় অনেকটা শেষ। তারপরও কিছু কিছু অংশে আমি খুঁজে খুঁজে দেখছিলাম যে আর কিছু দেওয়া যায় কিনা, আর কিছু দেওয়া যায় কিনা। তো সাদা রংটা দিয়ে আমি বেশি হাইলাইট করছিলাম। সাদা রং আমার এত বেশি লাগে ছবি আঁকতে গেলে, এটা তো সাদা মাছ তাই জন্য নয়, আমার সব ছবিতেই আমি কিন্তু প্রচুর সাদা রঙের ব্যবহার করি, যার কারণে আমি সাদা রঙের 6টা আলাদা টিউব কিনে রেখেছি। এবার কালো রঙেরটা কিনতে হবে টাকা জমিয়ে, যাই হোক। তো আমার মাছ আঁকা কিন্তু প্রায় শেষ হয়ে যাচ্ছে। কেমন লাগছে তোমাদের কাছে অবশ্যই আমাকে জানিও। তো মাছটা আঁকা শেষ হতে আমি ভাবলাম আরেকটু কিছু যদি ফিনিশিং টাচ দেওয়া যায়, তো আমি উল্টে নিয়ে পিছন সাইডটা ব্ল্যাক করে দিচ্ছি, যদি এটাতে মাছটা আরেকটু হাইলাইট হয় এটা ভাবছিলাম আমি। তো ভালোভাবে সবগুলো ব্ল্যাক করে দিচ্ছি কিন্তু আমি প্রত্যেকটা মাছ, যেন উল্টোলে যদি এটা একটু হালকা শ্যাডোর মতো মনে হয়, সেই জন্য কিন্তু আমি পিছনটাতে ব্ল্যাক কালার করে দিয়েছি। এবার আমি চোখ এঁকে নিচ্ছি সুন্দর করে। আর এবার আমি একটু সাদা রং দিয়ে একটু এমন বোঝানোর চেষ্টা করছি যেন এটা বোঝা যায় যে পানির মধ্যে আছে ওরা। আর শেষ, এই যে আমাদের আঁকা কিন্তু একদম শেষ। কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে। ওয়েল আমার কাছে কিন্তু ভালোই লেগেছে, আর আমি আমার আম্মু আব্বুকেও দেখিয়েছি, তাদের কাছেও অনেক ভালো লেগেছে। এবার তোমাদের পালা, তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানিও আমাকে। আর ফার্স্ট টাইম গ্লাস আর্ট করেছি, তোমরা যদি বলো তাহলে আমি আরো করব সামনে। আর এটা প্রথমবার, গ্লাস আর্টও প্রথম ছিল, আর গোল্ডফিশও কিন্তু আমি প্রথমবারই আর্ট করেছিলাম। তো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানিও।